প্লাস্টিকের বোতল, কাগজ, পলিথিন আর হাজারো মাছির উপদ্রব ময়লা আবর্জনায়, আর সেখানে শত শত কাকেরই সমাগম যেন মিলন মেলায় পরিণত হয়েছে। পাশেই ভ্যানগাড়িতে নিয়ে এসে ফেলানো হচ্ছে ময়লা। কয়েকদিনের জমানো ময়লায় পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, যা মহাসড়কের মাঝ পর্যন্ত দখল করে নিয়েছে ময়লা আবর্জনা ও পশু পাখি। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, পরিচ্ছন্ন কর্মী ও নগরবাসীর সহযোগিতায় দ্রুত ময়লা অপসারণ করে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার আশ্বাস দিলেও প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন পথচারী। এমনই এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে রংপুর দিনাজপুর মহাসড়কে রংপুর মেডিকেল মোড় এলাকায়, যেখানে জীবন বাঁচা মারার লড়াই চলে মেডিকেল কলেজ হাসপাতালে। পাশেই কেন্দ্রীয় কারাগার, বাস কাউন্টার, আর সেখানেই সিটি কর্পোরেশনের অধীনে গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়, যা জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে নগরবাসী ও পথচারী। আমি ঠাকুরগাঁও থেকে আসছি, এখানে আসে দেখি এরকম ময়লা, খুব দুর্গন্ধ বাবা। আমি তাড়াতাড়ি এখান থেকে কোন দিকে যাবো আমি কিছু বলতে পারতেছি না। ইন্টারন্যাশনাল রোড যাকে আমরা বলি, সেই লাইনের আমাদের লাইনের পাশেই মনে করেন এগুলো আবর্জনা। সরকারের কোনো পদক্ষেপ নেই, মেয়রের কোনো পদক্ষেপ নেই, সিটির কোনো পদক্ষেপ নেই। এখানে ময়লা ফেলাইলে আমরা রোড ঘাট দিয়ে চলতে পারি না, চললেও অনেক সময় খুব দুর্গন্ধ উঠে, খুব ঘেন্না লাগে। কিন্তু এখানে বমি করার মতো এমন পরিস্থিতি হয়ে যায়। এখানে একটা জেলখানা পাশে, বিআরটিসি কাউন্টার, মেডিকেল মোড়, এখানে এই ডাস্টবিনটা রাখি দেওয়ার কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়, অনেক সম্মুখীন হওয়া লাগে আমাদেরকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চারপাশে ছড়িয়ে থাকা এসব পচা ময়লা আবর্জনায় গন্ধে নাকমুখ চেপে চলাচল করতে হচ্ছে পথচারীদের। গন্ধে অতিষ্ঠিত নাগরিকদের জীবনযাত্রা। এতে যেমন নগরীর পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, তেমনি মশা মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও বলছেন, নির্দিষ্ট স্থানে ময়লা সরানো হোক, না হলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে অনেকেই। এটা খুব তো সমস্যা। এই যে ময়লা হয়, ময়লার গন্ধ হয়, পানি হয়, পানি জমাইলে জমট হলে ওটা গন্ধ হয়, পোকা হয়, মশা হয়। ময়লা ফেলে মনে করেন ডেঙ্গু মশা হয়, মানুষের রোগ যদি জ্বর মেরে দিলে জ্বর হয়। সিটি কর্পোরেশন এখানে ময়লা ডাস্টবিন বানাইছে, এই জায়গায় মনে করেন যে মশা মাছি সমস্ত রোগগুলো এখানে ছড়ায় যায়। যদি এটা শহর থেকে একটু বাইরে করতো, এটা সবার জন্য ভালো হতো। আমরা যে অনেক কষ্ট করি ময়লাটা ফেলাই এখানে খুব দূরত্ব ভাবে, এই জিনিসটা অল্প একটু অবসর হলে মানুষের চিল্লে হাল্লা ওঠে বলে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের জন্য বর্তমানে 30টি ট্রাক, 2টি স্কিড টেস্টার, এছাড়াও ট্রলি ভ্যান রয়েছে 89টি। প্রতিদিন সকাল থেকে নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করলেও নগরীর মেডিকেল মোড় এলাকায় মহাসড়কের পাশেই ফেলানো হয়। বর্জ্য অপসারণ পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কাজ করছে বলেও জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের রংপুর নগরীতে প্রায় 1069 জন পরিচ্ছন্ন কর্মী কাজ করছেন, বা যে বর্জ্যগুলো আছে সেগুলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় এবং আমাদের প্রিয় নগরবাসীর সহযোগিতায় আমরা এই কাজটি সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করতে সমর্থ হব। আমাদের এই প্রিয় রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন সুন্দর নগরীতে পরিণত। 205.77 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত রংপুর সিটি কর্পোরেশন। 2012 সালে সিটি কর্পোরেশন গঠিত হলেও আজও হয়নি বর্জ্য অপসারণের জন্য নির্দিষ্ট স্থান, যা প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে নগরবাসী। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।